হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকেটা হচ্ছে ফুড ব্লগ। এই মুহূর্তে আছি আমি জুবাইল শহরে। আর জুবাইলের নাম করা একটা রেস্টুরেন্ট আছে রোমান বিরিয়ানি। এই যে আমার পিছে রোমান, এটা মানে জুবাইলের নাম করা একটা বিরিয়ানি শপ। মানে শুধু জুবাইলের না, সৌদি আরবের একটা নাম করা শপ হচ্ছে এই রোমান। তো আজকে আসছে এখানে ফুড খাইতে, দেখি কি বিরিয়ানি আছে। রেস্টুরেন্টটা অনেক ভালো, মানে নাম শুনছি অনেক, কিন্তু আমি কখনো এটাই আসি নাই। ভিতরে ঢুকতে একটা অন্যরকম ব্লগ, আমি ইউটিউবার ভাই। রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে একটা লাক্সারি ফিল আসে। একটা খালি সিট দেখতে পাই, মানে পুরা হাউসফুল ভরা। একটা সিট নাই যে সেটাই বসবো আমি। আমি এই রেস্টুরেন্টের নাম অনেক শুনছি, কিন্তু আমি এই প্রথম আসছি। আর খাবার টেস্ট করবো এখন, কীরকম এখানকার খাবার। দানিশ এ সাইড পে আনা। তো আমার ফ্রেন্ড পাঠাইছে হচ্ছে টোকেন দিতে। এখানে আছে প্রথমে টোকেন নেওয়া লাগবে, কিন্তু আমি এটা জানতাম না, যার কারণে হচ্ছে আমি এসে বসে গেছি। তো এখন বলতেছে টোকেন দিয়ে আসো আগে। কে বা হ্যাঁ, পেপসি পেপসি দো, পেপসি লো। তো পরে বলতেছে যে টোকেন আনতে হবে আগে, তারপরে টোকেন দিতে গেছে। এখন টোকেন দিয়ে এখানে দিলে এরা হচ্ছে খাবার দিবে। সিস্টেমটা ভালো আছে। মানে বাইরের থেকে কিন্তু এটা বোঝা যায় না যে এটা এত বড় একটা রেস্টুরেন্ট আর এর মধ্যে এত মানুষ হয়। বাইরের গ্লাসটা হচ্ছে কালো, বাইরের থেকে টোটালি কিছু দেখা যায় না যের মধ্যে কত লোকজন আছে কি না আছে। আমি তো সকালে আসছি যখন, তখন মনে হচ্ছে যে এখানে কেউই নাই সম্ভবত। মেবি বন্ধু ছিল কিনা আমি জানি না, বাট এখানকার খাবারের অপেক্ষায় আছি। ওই যে আমার ফ্রেন্ড টোকেন আনতে গেছে। A few moments later. এই যে আমাদের টোকেন দিয়ে चले আসছে। 22 रियाल फुल, 22 रियाल कैसे? 22 रियाल से होगा फुल, दोनों को होगा फुल। हाँ, तो इधर 22 रियाल लिखा है, तो 22 रियाल में कैसा फुल आ रहा है? अरे लिखा है ना मटन बिरयानी फुल। हाँ, फुल में कितना देगा क्या पता होगा? होगा यार, होगा तो बाद में और ले लेंगे। 22 रियाल नहीं होगा तो दोबारा ले लेगा, दे दो। मैं বুঝলাম না, এখানে নেওয়া আছে বিরিয়ানি নেওয়া আছে 40 to 45 রিয়াল ফুল, এখানে আছে 22 রিয়াল। মানে এই ছোটোটাকে আছে ফুল বানাইছে সম্ভবত। আমি জানি না, নেওয়ার পরে দেখা যাক। সিরিয়াল দাঁড়াইছে, মানে এখানে খাবার নিতে গেলে হচ্ছে এখান থেকে আগে টোকেন নেওয়া লাগে। এখান থেকে টোকেন নেওয়ার পরে এখান থেকে হচ্ছে খাবার রিসিভ করতে হয়। তো এখানে সিরিয়ালে আছে খাবার রিসিভ করতে গেছে। একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে চলে আসছে খাবার, সেটা আছে এর মধ্যে পেপসি টেপসি কিছু নাই। ভারী আছে, দুজনের হয়ে যাবে মেবি। গাইজ, এখানে একটা জিনিস ফলো করেন যে আমরা যে রেস্টুরেন্টে খাইতে আইছি কারো কোনো গুরুত্বই নেই। আর আমাদের টেবিলটাও দেখেন অপরিষ্কার, মানে পাশের টেবিল থেকে খাবার খেয়ে আমাদের টেবিলে রাখতেছে সেই পলিথিন প্যাকেটগুলো। পরবর্তীতে এটা আমরা নিজেরা পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা এখানে বসে খাবার খেয়েছি, যেটা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই। যে এত বড় একটা নামি দামি রেস্টুরেন্টের মধ্যে এরকম হবে, মানে এটা মানা যায় না। এবং আর একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে এর ভিতরে কোনো পেপসি, মিটিংটা, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু ছিল না, যা পরবর্তীতে আমার ফ্রেন্ড বাইরের থেকে নিয়ে আসছিল। তারপর হচ্ছে আমরা খাবারটা খাই। তো আমার সাথে যে ছিল আমার ফ্রেন্ড, ওকে পাঠাইছিলাম হচ্ছে বাইরে পেপসি আনতে, কোল্ড ড্রিঙ্কস আনতে। কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস আনতে যাই অন্তত 20 মিনিট আমাকে এখানে বসে রাখছে, মানে আশেপাশে কোনো দোকান ছিল না, যার কারণে হচ্ছে অনেক দূরে যায়। তারপর হচ্ছে পেপসিটা নিয়ে আসে, আর ওনাকে পেপসি ছাড়া এগুলো খাইতেই পারে না। আর এই পেপসি কোল্ড ড্রিঙ্কস খাই এখন আমার এই গলার অবস্থা এরকম যে আমি ভয়েস দিতে পারতেছি না, এত ঠান্ডা লাগছে ভাই। তো খাবারটা আমরা এখন প্যাকেট থেকে বের করতেছি, দেখি এর মধ্যে কী কী আছে। তো এই যে প্রথমে যেটা দেখতেছেন, এটা হচ্ছে মিষ্টি একটা জিনিস, যেটা বিরিয়ানির সাথে খাইতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে লবণ বলতে আবার এটা নুন মনে করে না, ওটা হচ্ছে সৌদি আরবে পাওয়া যায় দুধ দিয়ে বানায় একটা লবণ, সেটা। আর সাথে ছিল হচ্ছে ডালের আর একটা মশলা। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানির কোয়ান্টিটি অনেক বেশি ছিল ভাই, মানে আমি যা আশা করছিলাম তার থেকেও বেশি। মানে এখানে সাধারণত 45 থেকে 40 রিয়াল এরকম নেয় বিরিয়ানি ফুল। তো এখানে যখন আমি শুনছি যে 22 রিয়াল ফুল, তখন আমি ভাবছি মনে হয় একটাই হবে না, এটা ছোটো প্যাকেট। কিন্তু না, যেটা দিছিল 22 রিয়ালে আমাদের দুজনের খুব সুন্দরভাবে হয়ে গেছিলো, লাস্টে আরও থেকে গেছিলো খাবার। আর এটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা হচ্ছে পাকিস্তানি বাসমতি চাউল দিয়ে এবং খাসির গোশ দিয়ে বানানো হয়। আর এদের বিরিয়ানিতে হচ্ছে প্রচুর মশলা থাকে, যার কারণে হচ্ছে খাইতে অতটা টেস্ট লাগে না। আমাদের বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেরকম স্বাদ লাগে, যেরকম একটা স্মেল আসে, এদের বিরিয়ানিতে কিন্তু অতটা স্মেল আসে না, আর অতটাও খাইতে ভালো লাগে না। কিন্তু তারপরে এই হোটেলের বিরিয়ানিটা অনেক ভালো ছিল এত মশলা থাকার পরেও। তো খাবারের টেস্ট এবং আপনার কোয়ান্টিটি সব কিছু ঠিক ছিল, কিন্তু হোটেলের পরিবেশটা আমার ভালো লাগে না একটুও। মানে এটা আমি আশা করি না যে এত সুন্দর একটা খাবার যে হোটেলে পাওয়া যায় তার পরিবেশটা এরকম হবে। অনেকেই বলতে পারেন যে ভাই, তা খাবারটা টেবিলে ঢেলে খাচ্ছেন কেন, প্লেট নাই? না ভাই, এখানে এই রেস্টুরেন্টে এরা প্লেটে খাবার দেয় না। আর বিশেষ করে সৌদি আরবে
প্লেটে খাবার হোটেলে খুবই কম চলে। এখানে ম্যাক্সিমামই আছে আপনার প্লেটে এরকম পলিথিনে ঢেলে খায়, 4-5 জন একসাথে খাইলে এরকম পলিথিনে ঢেলে খায় প্লেটে। এটা এখানে খারাপ কিছু না, মানে এটা এখানে প্রচলিত। আমরা বাংলাদেশে যেরকম প্লেট থালা বাসনে খাইতে অভ্যস্ত, এখানে বেশিরভাগই হোটেলে এরকম পলিথিনে খাবার খাইতে অভ্যস্ত সবাই। गाय को दिया है अपनी साइड पे डाल, बाद में मीठा इसके ऊपर डाल के मीठा, तो स्पाइसी का टेस्ट किधर गया? अरे भाई ये इसके साथ ही खाता है। এটা হচ্ছে মিষ্টি, অবশ্যই এটার সাথে তাই। তো এটা যদি এর সাথে না খায় তাহলে এর সাথে দিছে কি জন্য সমস্যা নেই। ये मिर्ची वाला ये मीठा एक साथ खाने का क्या फ़ायदा है? मज़ा लगता है, अच्छा लगता है। আমরা মূলত গেছিলাম হচ্ছে জুবাইলে চুল কাটানোর জন্য। আর রোমান বিরিয়ানির নাম শুনছি আমি অনেক, আর আমি যে রুমে থাকি তার পাশে আছে রেস্টুরেন্ট, কিন্তু আমি কখনো এই হোটেলে যাই না। যার কারণে আজকে ভাবলাম যে আসছি অনেকদিন পরে ক্যাম্পের খাবার খাইতে খাইতে, তো ভালো লাগতেছে না আর, তো বিরিয়ানিটা খাই যায়, টেস্ট করে যায়, আর ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করে যায়। আর গাইজ আমি আলাদাভাবে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ আমি যখন এই ভিডিওটা শ্যুট করি তখন আনফর্চুনেটলি আমার রোড ওয়ারলেস গো টু এর যে রিসিভারটা ওটা চার্জ কখন শেষ হয়ে গেছিলো আমি ঠিক পাই নাই। যার কারণে আমি যখন রুমে আসছি এসে ভিডিওটা চেক করতেছি, তখন দেখি যে আমার মাইক্রোফোনের কোনো সাউন্ড রেকর্ড হয় নাই। ফোনের যে মাইক্রোফোন তার সাউন্ড রেকর্ড হয়েছে, তাতে প্রচুর নয়েজ, যার কারণে আমাকে আলাদাভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এমন সময় ভয়েস ওভার দিতে হচ্ছে যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি গত 2 দিন যাবত আমার গলা থেকে কোনো আওয়াজ বের হয় নাই। আজকে সকাল থেকে একটু একটু কথা বলতে পারতেছি, প্রচণ্ড জোরে কথা বলার কারণে একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো গাইজ এই খাবারের রিভিউ যদি আমি দিই তাহলে খাবারের টেস্ট এবং কোয়ান্টিটিতে আমার 10-এ 8 অবশ্যই দিতে হবে, কিন্তু আমি যদি রেস্টুরেন্টের পরিবেশ তারপর এদের ব্যবহার এগুলার রেটিং দিই তাহলে আমি 10-এ অবশ্যই 2-এর বেশি 1ও দিব না, কারণ এদের খাবার ভালো থাকলেও এদের সার্ভিসিং অনেক খুবই খারাপ। লেখা আছে রেস্টুরেন্টের উপরে রোমান। এটা এখানে যারা আছে অনেকে চেনে, যারা চেনেন না এখানে আসবেন। পাকিস্তানি রেস্টুরেন্ট, খাবার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এখানকার সার্ভ সিস্টেমটা একটু কীরকম যেন, মানে ওয়েটার খুবই কম থাকে, টেবিল মেবিলগুলো ঠিকমতো পরিষ্কার করে না, যে জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আমাদের যে টেবিলটা আমরা খাচ্ছি এই টেবিলটা আমাদের নিজেদের পরিষ্কার করে নেওয়া লাগছে, এই জিনিসটা খুব খারাপ লাগছে। যেহেতু আজকে ফ্রাইডে, আজকে একটু ভিড় থাকবে স্বাভাবিক, যার কারণে তারপরেও একটা এত দামি একটা রেস্টুরেন্ট, বড় একটা রেস্টুরেন্ট, এখানে লোক থাকা উচিত ছিল, কারণ আমরা নিজেরা এসে ক্লিন করে খাবো, এটা খুবই খারাপ একটা বিষয়। আর এটার প্রাইস ছিল হচ্ছে অনলি 22 রিয়াল, যা আমরা দুজনে খাচ্ছি, আমাদের খাবার খেয়েও আরও থেকে যাবে। খা খা। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ব্লগ পাওয়ার জন্য।